বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একদম অন্য রকমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে নিয়েছি। তাতে সর্ষের তেল দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি মির্চ দিলাম, জিরে গুঁড়ো একটু বেশি দিলাম, ধনে গুঁড়ো তার থেকে একটু কম দিয়েছি। এখানে আদা রসুন থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো। এইরকম একটা চিকেনের রেসিপি গরম ভাতে থাকলে আর কিন্তু কোনো কিছুরই দরকার পড়বে না। ভালো করে চিকেনটা মাখানো হয়ে গেছে। এরপর আমি রেস্টে রেখে দিলাম, 20 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিলাম, তেলটা একটু বেশি নিয়েছি। গোটা সাদা জিরে দিলাম, তেজপাতা দিলাম, 8 থেকে 9 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে এটা ভালো করে ভাজা ভাজা করব। দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। চিকেনের এই রেসিপিটাতে কোনো টমেটো কিন্তু পড়বে না। এই যে ভালো করে রসুন আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। 2 আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আলুটাকেও সব কিছুর সাথে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভাজা চিকেন, যেটা গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। রুটি বা পরোটার সাথে অতটা ভালো লাগবে না, কিন্তু গরম ভাতে দারুণ লাগে এটা খেতে। আর এটা তোমরা উইথ বোন চিকেনেও করতে পারো, মাটন দিয়েও করতে পারো। এরপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ। কালারটা অলরেডি খুব সুন্দর চলে এসেছে। এটাকে আমি ভাজা ভাজা করব। এই রেসিপিতে কিন্তু কোনো জল দেব না। চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই সব সেদ্ধ হবে। এমনিতেই চিকেন আলু সবই ছোট ছোট টুকরো করে কাটা। এরপর ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এরপর কাজ হলো চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করা। প্রথমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে ঢাকনা খুলে ভাজা ভাজা করে নিতে হবে। মশলার সাথে চিকেন আলু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। চিলি ফ্লেক্সটা দিলে ঝাল হবে। এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে, তাহলেও কিন্তু ভালো লাগবে। যে যেমন ঝাল খাবে সেই রকম অনুযায়ী ঝাল দিতে পারবে, অথবা শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো হয়, সেটাও দিতে পারো। বা আমার মতন যে এরকম চিলি ফ্লেক্স দিলেও কিন্তু চিকেনটা ঝাল ঝাল হয়, টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর 4 মিনিট পরে আমি খুলেছি। চিকেন আলু সবই সেদ্ধ হয়ে গেছে, চিকেন থেকে যতটুকু জল বেরিয়েছিল সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকনা খুলে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে ভাজা চিকেন। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো, কমেন্ট করো। সকলে বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রেডি হয়ে গেল ভাজা চিকেন। এরপর আমি সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু রবিবার দিন গরম ভাতে নিয়ে বসলে আর কিছুই লাগবে না।